হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটা দেখবো যে আপনার পার্টনার কি আপনার জন্য সিরিয়াস। আপনি যে কোনোভাবেই রিলেশনে থাকতে পারেন, নর্মাল রিলেশনশিপ, নর্মাল গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এক্সট্রা ম্যারিটাল বা ম্যারেজের জন্য দেখছেন, বা যে কোনো টুইন ফ্লেম জার্নিতে আছেন, বা যে কোনো জার্নি বা যে কোনো রিলেশনেই আছেন। তো সবসময় আমাদের মনে হয় এটাই কি আমাদের পার্টনার কি আমার জন্য সিরিয়াস, সত্যি করে সিরিয়াস, না উনি টাইম পাস করছেন, বা ওনার লাইফে অন্য কেউ আছেন নাকি, কি করছেন উনি, কি ভাবছেন উনি। এইটা নিয়ে আজকে রেটিংটা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, ভালো থাকার চেষ্টা করছেন অন্ততপক্ষে, কারণ ভালো আমরা কেউই থাকি না, ভালো থাকার চেষ্টা করতে হয়। ঠিক আছে, তো চলুন দেখে নিই। হ্যাঁ, তো এই মুহূর্তে দেখব আপনার এনার্জিটা রিড করব, তারপরে আপনার পার্টনার এনার্জিটা দেখব, উনি কি সত্যি সত্যি সিরিয়াস, না জাস্ট টাইম পাস করছে, না কি করছে সেটা দেখব। ওকে, ম্যাজিশিয়ান, আপনি ম্যাজিশিয়ানের এনার্জিতে আছেন। 4 of Wands, আপনি দেখুন রিলেশন নিয়ে আপনি খুব সিরিয়াস, আপনি তো খুবই সিরিয়াস, খুবই পার্টনার প্রতি অ্যাট্রাক্টেড। পার্টনারের লুকস, বিশেষ করে পার্টনারের লুকস মানে আপনার নজরে উনি পৃথিবীর সবচেয়ে সুন্দর বা পৃথিবীর সবচেয়ে সুন্দরী। তার হয়তো ক্রিয়েটিভ পার্সন, বা তার যে একটা কথা বলার টেকনিক, বা তার একটা শান্ত টাইপের স্বভাব, বা তার একটা অ্যাকশন ওরিয়েন্টেড স্বভাব, সেটার জন্য আপনি খুবই অ্যাট্রাক্টেড ফিল করেন ওনার প্রতি। হিডেন অ্যাট্রাক্টেড বলুন, প্রচণ্ড অ্যাট্রাক্টেড, আগুন, মানে মনের মধ্যে একটা অ্যাট্রাকশন এত যে আপনি ওনাকে ছাড়তেই পারেন না। রিডিংটা কিন্তু জেনারেল রিডিং, বারবার বলে দিচ্ছি, রিডিংটা কিন্তু জেনারেল রিডিং, সবাই দেখতে পারে, সব মানুষ। ম্যাজিশিয়ানের এনার্জি, আপনি এই মুহূর্তে নিজের ক্রিয়েটিভ দিকগুলো, সাইডগুলো দেখছেন, অ্যান্ড ক্রিয়েটিভিটির মধ্যে কাজও করছেন, অ্যান্ড ম্যানিফেস্ট করছেন, ম্যারেজ ম্যানিফেস্ট করছেন এখানে অনেকে, কমিটমেন্ট ম্যানিফেস্ট করছেন এখানে, দেখা করা, অনেকের এখানে দেখাই হয়নি আজ পর্যন্ত, 1 বছর 2 বছরের রিলেশনশিপে দেখাই হয়নি, ওনার ফেসবুক প্রোফাইল বা আদার্স কোনো প্রোফাইলে আপনি প্রচণ্ডভাবে হাইলি অ্যাট্রাক্টেড। তো এখানে ম্যানিফেস্ট করছেন আমি দেখতে পাচ্ছি 6 of Strength, আপনি চাইছেন, এই ম্যারেজেরই কার্ড আসছে আজকে। ওকে, আপনি চান এই ব্যক্তির সঙ্গে ম্যারেজ, বাট এই ব্যক্তির সঙ্গে কোনো কারণে হয়তো এই মুহূর্তে সেপারেশন চলছে, কথা কাটাকাটি বা নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে। তো ডে বাই ডে এই সিচুয়েশনটা আপনার উপর বোঝার সৃষ্টি করছে, আপনার লাইফে বার্ডেন সৃষ্টি করছে, আপনি পাচ্ছেন না সামলাতে। ঠিক আছে, এই বোঝার ভার আপনি সামলাতে পারছেন না, অথচ আপনি রিলেশন থেকে বেরোতেও পারছেন না। জাজমেন্টের কার্ড, ভগবানের কাছে ক্ল্যারিটি চাইছেন, ভগবানকে বলছেন কোনো রাস্তা খুলে দাও, নয় এই পার্টনারকে আমার মন থেকে হাঁটিয়ে দাও একবারে, নয় এই পার্টনারকে আমাকে দিয়ে দাও, এইরকম কিছু আমি শুনতে পেলাম আপনাদের থেকে, অনেকে এরকমই চাইছেন, বা আপনি জাস্টিস চাইছেন, আমি যে কাজগুলো করেছি সেটার জাস্টিস। আপনি চান জিততে, এখানে আমি দেখতে পাচ্ছি আপনি চান জিততে, আপনি এত সহজে এই রিলেশনটা ছেড়ে দিতে পারেন, এটার জন্য আপনি A to Z করেছেন, A to Z, কি না করেননি, সব কিছু করেছেন, ইউটিউব দেখে, আদার্স কিছু দেখে, বাবা, গুরুদেব, ট্যারো রিডার, রেকি হিলার, সব কিছু করেছেন, পুজো দেয়া, মানে না খেয়ে 3 দিন উপোস দেয়া, এমনকি 4 দিন ধরে উপোস দেয়া, নিজের কালচারে না, মানে ধরুন আপনি বাঙালি, আপনি মুসলমানের মানে যে ধর্মের যে যে জিনিসগুলো আছে সেগুলো করেছেন, বা বিহারি কালচারে যদি আপনি আছেন, ছট পুজো অনেকে করেছেন এখানে, মানে নিজের ইচ্ছা পূরণের জন্য আপনি সব কিছু এখানে করেছেন, বাট কিছুই হয়নি, সেপারেশন, অন অফ সিচুয়েশন, এগুলোই। তো আপনার পার্টনারের এনার্জিটা কি আপনার জন্য সেটা একবার দেখি, হার্ট চাকরা থেকে দেখবো, হার্ট চাকরা অরিকাল দিকে অ্যাকচুয়ালি এনার্জিটা কি। দুঃখী আছেন, মূলত আপনি খুব দুঃখী আছেন, খুবই স্যাড আছেন, আপনার মনে হচ্ছে, মানে দেখুন ব্রেকআপ, আমি বলবো না যে ব্রেকআপ হয়ে গেছে, ঠিক আছে, কথা বলা বন্ধ, উনি হয়তো কোনো সেলিব্রেশন বা কোথাও বিজি আছেন, নিজের কাজে বিজি আছেন, হয়তো আপনাকে সেরকমভাবে গুরুত্ব দিচ্ছে না, কথা বলছে না, ফোন উঠাচ্ছে না, এরকম হতে পারে। তো আপনার একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট হচ্ছে, রিফিউজিং টু সি, কামিং টুগেদার। আপনার পার্টনার না অন্ধ ব্যক্তি, একটা আপনার পার্টনার অন্ধ ব্যক্তি, আপনার মতো এত ভালো মানুষ, লয়াল কোথায় পাবে, এত মানে নিজেও আপনি স্টেবল ব্যক্তি, ক্রিয়েটিভ পার্সন, আপনার মতো ব্যক্তি কোথায় পাবেন। উনি অবজার্ভই করে যাচ্ছেন, খুব স্লো, উনি
এতদিন ধরে চোখের মধ্যে পাটি বেঁধে বসে আছেন, মানে নিজের সব কিছুই জানেন, সব কিছু জানেন যে আপনাকে উনি যদি কমিটমেন্ট দেন ওনার লাইফটা কত ভালো হবে, কত উনি একসঙ্গে থাকলে কত মানে আনন্দ করবেন। কারণ উনি কামিং টু দ্য, উনি নিজেও চান যে হ্যাপিনেসটা, উনি আপনার সঙ্গে চান, হ্যাপিনেস চান, বাট এখানে রিবিল্ড কোনো কিছু জিনিস নিয়ে ওনার হার্টকে সবসময় প্রোটেক্ট করে। না, আমার হার্ট যদি ভেঙে যায়, মানে আমার মন যদি ভেঙে যায়, একে যদি আমি কমিটমেন্ট দিই বা এর সঙ্গে আমি যদি থাকি বা একে যদি আমি সবসময় ইমোশনালকে আমি যদি এর সঙ্গে ইমোশনালি অ্যাটাচ হয়ে যাই, তাহলে আমার কি হবে, এ যদি আমাকে ছেড়ে চলে যায়। তো সেই জন্য সবসময় আপনাকে একটা কনফিউজনেসের মধ্যে রেখে দিয়েছে, সবসময় একটা ধাঁধার মধ্যে রেখে দিয়েছে, সবসময় একটা পেনের মধ্যে রেখে দিয়েছে। নিজে কিন্তু অতটা পেনে নেই, আপনাকে প্রচণ্ডভাবে এই যে এরকমভাবে ধোয়াশা, এই যে কমিটমেন্ট না দেওয়া, এই যে আপনার জন্য পুরোপুরি অ্যাভেলেবেল না থাকা, এটা একটা কষ্টেরই বিষয়, এটা ধোঁয়াশা, উনি বলছেনও না আবার ছাড়ছেনও না, ঠিক আছে, এরকম একটা সিচুয়েশন। হয়তো ব্রেকআপের কথা আপনি বললেন, তখন বলবেন ঠিক আছে তুমি বিয়ে করো, বিয়ে করে আমার সঙ্গেই আমার সঙ্গেও থাকবে, হাজব্যান্ডের সঙ্গেও থাকবে, এরকম সিচুয়েশন, বা তুমি বিয়ে করো এরকম টাইপের, আমরা আলাদা আলাদা থাকি, বাট হ্যাঁ আমরা এক হবো না, রিজেকশনের পর রিজেকশন দেয়, বা কোন রকম সিচুয়েশন এখানে আমি দেখতে পাচ্ছি ক্রিয়েট করে। এখানে এনার্জি পেলাম, প্লিজ আরও এনার্জি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখুন এখনই। জাজমেন্ট, ওকে, দেখুন সিরিয়াস কিনা সেটা আমি নিজের আরকানেই বলে দিচ্ছি সিরিয়াস কিনা রিলেশনশিপে। জাজমেন্ট, হ্যাঁ উনি সিরিয়াস। হুইল অফ ফরচুন, আপনি ওনার জন্য খুব লাকি পারসন, আপনাকে উনি এত তাড়াতাড়ি ছাড়তে দেবেন না, আপনি ওনার সমস্ত উইশ কমপ্লিট করেন। জাজমেন্ট, আপনাকে উনি অনেক দিন ধরে এখানে নাচাচ্ছে, এটা উনি নিজেও জানেন, কারমা উনি পাবেন সেটা উনি জানেন, মনে মনে তো ভয় হয়। আর 7 অফ কয়েন, অনেক দিন 7 বছর 10 বছর ধরে আপনাকে, 6 বছর 2.5 বছর ধরে এখানে ঝুলিয়ে রেখেছে। খুব স্লো, খুব স্লো, খুব স্লো, মানে এক একটা সেই যুদ্ধের মনে হচ্ছে সেই কোথাও বোমা রাখা আছে, 1 পা 2 পা করে এগাচ্ছেন উনি, খুব স্লো। আরেকবার দেখে নিচ্ছি চেক করে, উনি কি আপনার জন্য সিরিয়াস, আরেকবার 2বার করে কনফার্মেশন করে নিই। ডেভিলের কার্ড, 2 অফ কাপ, ওকে, হ্যাঁ সিরিয়াস তো আছে, সিরিয়াস তো আছে, বাট ওনার যে কোডিপেন্ডেন্সি, এখানে হয়তো রিলেশনটা টুইন ফ্লেমের বা সোলমেটের, বাট আপনাদের কার্মিক টাইপের সম্পর্ক লাগছে, কারণ এখানে মধ্যে আনহেলদি অ্যাটাচমেন্ট, এখানে ফিয়ার ইস্যু, এখানে আপনারও ফিয়ার ইস্যু আছে, কোডিপেন্ডেন্সি আছে, আপনি উনাকে ছাড়া থাকতে পারেন না, উনার মানে উনি সবসময় মনে হয় যে ওনার সঙ্গে কথা না বলে উনি যদি অন্য জায়গায় চলে যায়, উনি যদি অন্য মেয়ের সঙ্গে বা অন্য ছেলের সঙ্গে চলে যায়, তো একটা কোডিপেন্ডেন্সি ভয় সবসময় ধক 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 করে আপনারও কিন্তু এখানে দুজনের রিলেশনশিপটা এখানে টু অফ কাপ একটা হেলদি রিলেশনের থেকে একটা কার্মিক রিলেশন হয়ে গেছে। তো এখানে প্রথমেই আপনাদের করা উচিত এখানে নিজেদের ফিয়ার ইস্যুতে কাজ করা, নিজেদের ফিয়ার ইস্যু, কোডিপেন্ডেন্সি থেকে বাঁচুন, যেখানে কোডিপেন্ডেন্সি আপনার ভালো করছে না, উনার ভালো করছে না, তো কোডিপেন্ডেন্সি রেখে কী হবে। আর ফিয়ার করবেন না, যে আপনার সে আপনার, যে আপনার নয় সে আপনার নয়, এটা মাইন্ডে সেট করে রাখুন। যে আপনাকে ভালোবাসবে তাকে আটকাবার জন্য আপনাকে কষ্ট করার দরকার নেই, সে আপনাকে যদি ভালোবাসে অটোমেটিক বিনা অজুহাতে থাকবে, তাই না? পয়েন্ট আউট, আপনি আছেন কেন, উনি আপনার জন্য কি করেছেন, কথাটা লজিক্যাল কথা হলেও কষ্টের কথা হলেও হয়তো আপনার জন্য উনি কী করেছেন যে আপনি উনার সঙ্গে আছেন, কেন আছেন, আপনি ভালোবাসেন তাই আছেন, উনি তো আপনার জন্য ঠ্যাঙ্গাই করেছে, কিছুই করেনি, আমি দেখতেই পাচ্ছি কিচ্ছু করেনি, কখনো কখনো হয়তো সেই পাউরুটির টুকরোর মতো একটা করে টুকরো দিয়েছে, না কমিটমেন্ট দিচ্ছে, না অ্যাপ্রুভাল দিচ্ছে, না ভালোভাবে কনফেস করছে, না বাড়িতে দেখা করাচ্ছে, না লয়ালিটির প্রদর্শন করছে, কিছুই তো করছে না। আপনি কেন আছেন ওই রিলেশনশিপে, আপনি নিজেকে আস্ক করুন কেন আছেন, ভালোবাসেন তাই তো। উনি কেন থাকবেন আপনার কাছে, উনি যদি আপনাকে ভালোবাসে অবশ্যই আপনার কাছে থাকবে, তাই না? যদি নাই বাসে তাহলে থাকবে না। তো এখানে আপনি নিজের ফিয়ার ইস্যুতে কাজ করুন। হ্যাঁ উনি চান সম্পর্কটা আগে বাড়ুক, উনি লং টার্ম দেখেন, উনি
মনে হয় ওনার যখন আপনার কথা ভাবেন ওনারও মনে হয় এটা একটা সোল কানেকশন, উনি আপনার সঙ্গে হ্যাপিনেস ফিল করেন, বাট হ্যাং হয়ে যান। কেন হ্যাং হয়ে যান সেটা দেখি, কেন হ্যাং হয়ে যাচ্ছে। পেজ অফ কয়েন, উনি খুবই ছোট লেভেলের ফাইন্যান্স স্তরে হয়তো আছে, বা এজ রিলেটেড এখানে গ্যাপ আছে, হিউজ এজ রিলেটেড গ্যাপ আছে, আপনার থেকে অনেক ছোট হতে পারে, ঠিক আছে, আপনার থেকে বয়সে অনেক ছোট হতে পারে, বা উনির ম্যাচুরিটি লেভেল সেরকম না, হয়তো আপনি 30 উনি 25+, বা উনি কলেজ স্টুডেন্ট, বা এখানে হতে পারে আপনি 50 রেজে চলে গেছেন, উনি 30 রেজে আছে, ঠিক আছে। এইটা একটা হিউজ এজ গ্যাপ দেখতে পাচ্ছি। সেকেন্ড হচ্ছে ফাইন্যান্সে উনি স্টেবল নন, জাস্ট এই মুহূর্তে স্টার্ট করেছে বা স্টার্ট করার কথাই ভাবছে, তো সেই কারণে ওনার ব্লকেজগুলো আসছে, ঠিক আছে। 5 অফ কাপ এখানে কেন এসছে দেখে নিচ্ছি। কুইন অফ কয়েন, ওকে। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ আপনি এনার জন্য অনেক কিছু করেছেন, উনি নিজেও জানেন সেটা, ঠিক আছে, এটা লুকাবার কোনো জিনিস না, উনি নিজেও জানেন, আর নিজেও উনি সেটা মানেন অ্যান্ড রেসপেক্ট অ্যান্ড আপনাকে রেসপেক্ট করেন। সেপারেশন আই থিঙ্ক আপনারা আছেন বলে উনি এখন দুঃখী আছেন, উনি আপনার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না বলে উনি এখন দুঃখী আছেন, ঠিক আছে। অ্যাকচুয়ালি দেখুন আবার দেখাচ্ছে এজ গ্যাপ, অ্যাকচুয়ালি উনিও চান যে এই রিলেশনটা স্টেবিলিটি, এই রিলেশন সমস্ত যে সামাজিক যে আছে না ন্যায় নীতি, সামাজিক যে জিনিসগুলো বাউন্ডারি থেকে বেরিয়ে যেতে চান উনি, বাট সামাজিক কিছু জিনিস উনাকে আটকে রাখছে, তো সেইটা উনি হ্যাপি নন। পেজ অফ সোর্স, উনি কিন্তু ক্ল্যারিটি আপনাকে দিতে চায়, আপনাকে কিন্তু হারাতে চায় না, আপনার জন্য কিন্তু উনি মাঝে মধ্যেই স্পাই করে, আপনি কি করছেন না করছেন, যদি এখন মানে নো কন্ট্যাক্টে আছেন উনি কিন্তু স্পাই করে আপনাকে। তো চলুন দেখি আর কি এনার্জি পাওয়া যায়। খুব জলদি আপনাকে ট্রুথ নিজের বলবেন, শেয়ার লাভ, আপনার সঙ্গে লাভটা শেয়ার করবে, হয়তো ম্যানিফেস্ট করছে, আপনি হয়তো ওনার ফটো সব জায়গা থেকে সব জায়গায় দেখতে পাচ্ছেন, ওনার ফটো, ওনার সমস্ত কিছু ডিটাচমেন্ট, এখানে ডিটাচমেন্টে আছেন মনে হচ্ছে আপনি। তো এখানে আমি বলবো আপনি না, আপনার পার্টনার, তো আপনিও ডিটাচমেন্টটা প্র্যাকটিস করুন। আমি এইটাই বলবো যে এই মুহূর্তে যদি আপনার প্রচণ্ড কষ্ট হচ্ছে, ট্রমা হচ্ছে, তো আপনি সেটাকে অ্যাকসেপ্ট করুন যে হ্যাঁ আমার কষ্ট হচ্ছে, আমার পেন হচ্ছে, কী কারণে হচ্ছে, এক্সপেকটেশনটাকে রিলিজ করুন, যা হবে হবে, আমি নিজের উপর কাজ করি, এটা রাখতে হবে। মুভমেন্ট তো হবে, রিলেশনে মুভমেন্ট হবে, যেটা চাইছেন সেটা হবে, বাট একটু স্লো আছে। 7 নাম্বার, বাপরে বাপ, 7 নাম্বারটা আমিও খুব দেখছি, আপনারাও দেখছেন, সঙ্গে দেখছি একদম। 7 নাম্বারটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, 7 নাম্বারটা একটু দেখে নেবেন। তো আজকের জন্য এতটাই। পার্সোনাল রিডিং যারা করাতে চাইছেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ।